রাজ্যে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন ভোটের আগে ফের রাজ্যে এসেছেন তিনি। দুদিনের রাজ্য সফরে তিনি এসেছেন। নিউ টাউনের হোটেলে বিজেপির কোর কমিটির সঙ্গে বৈঠক। डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी लौह प्रणाम। भारत माता की, भारत माता की। আজকের বৈঠক তো ভাষণের বৈঠক নয়, ভাষণকে রেশন দিয়ে আমরা এই অনুপ্রবেশ এবং পশ্চিমবঙ্গকে পশ্চিমবঙ্গ রাখবার জন্য যে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হবার জন্যই এই বৈঠক। শ্যামাপ্রসাদ মুখার্জি ওপার বাংলার মানুষ ছিলেন না। স্যার আশুতোষ মুখোপাধ্যায় হুগলি জেলায় জন্মগ্রহণ করেছিলেন। শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মস্থান কলকাতা, কিন্তু তিনি আত্মত্যাগ করেছিলেন। যেদিন শ্যামাপ্রসাদ মুখার্জি মারা যান সেদিন কোনো দলের ডাকে নয়, সেদিন ভারতীয় জনসংঘের আহ্বানে নয় বা বিচার পরিবারের আহ্বানে নয়, স্বতঃস্ফূর্তভাবে মানুষ সেদিন অরন্ধন পালন করেছিলেন। প্রতিষ্ঠিত হবে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ডবল ইঞ্জিন সরকার। আর অনুপ্রবেশ যেভাবে গোটা সমাজকে, গোটা দেশকে এবং সর্বোপরি পশ্চিমবঙ্গের জমিকে ব্যবহার করে গোটা ভারতবর্ষের জনসন্তুলন পাল্টে দিচ্ছে, যেভাবে আমাদের আভ্যন্তরীণ নিরাপত্তা কম্প্রোমাইজড হচ্ছে, আজকে সেটাই সবচেয়ে বড় চিন্তার বিষয়। একটা সম্মানের ব্যাপার যে বিজেপি রিপ্রেজেন্ট করছি আমি বালিগঞ্জ বিধানসভায়, এবং সেটার জন্য সর্বভারতীয় সভাপতি দিল্লি থেকে উড়ে এসে আমাদের সঙ্গে দেখা করছেন, আমাদের ডাক পড়েছে। তো সেখানে চাপ নয়, এটা সম্মান, এবং ডাক্তার তো সারা দিতেই হবে। মনে হচ্ছে সব প্রার্থীকে ডাকা হয়েছে। নিশ্চয়ই জেনারেল ইনস্ট্রাকশনস দেবেন। এর আগে কখনো ন্যাশনাল প্রেসিডেন্ট এসে বিধানসভার ক্যান্ডিডেটদের দেখা করেছে ইলেকশনের আগে, এরকম হয়েছে বলে আমার জানা নেই। তবে এসছেন যখন, আমি আশা করছি নিশ্চয়ই স্ট্যান্ডার্ড কিছু ইনস্ট্রাকশনস দেবেন, ইন্সপিরেশন দেবেন। বিজেপির যে সল্টলেকের যে পার্টি অফিস, সেখানে তুমুল বিক্ষোভ দেখা যাচ্ছে। দেখতেই পাচ্ছ প্রচুর মানুষ তারা জড়ো হয়েছেন এবং তারা এসছেন বলছেন গলাগড় থেকে। এবং তাদের যেটা বক্তব্য, তৃণমূল থেকে আসা একজন নেত্রী সুমনা সরকার তাকে দল টিকিট দিয়েছে, এবং তাদের যেটা অভিযোগ যে তিনি দুর্নীতিগ্রস্ত, তার বদলে পুরনো বিজেপি কর্মী, যে কোনো বুথ সভাপতি বা পুরনো কর্মী, তাকে টিকিট দেওয়া হোক। এই মুহূর্তে দেখতে পাচ্ছ সেই বিক্ষোভ এখানে চলছে। আমি একটু শোনাবো কি বলছে। সুমনা সরকারকে মানছি না, মানবো না। বলে সুমনা সরকারকে আমরা মানছি না, মানবো না। বলে প্রার্থী সুমনা সরকারকে আমরা মানছি না, অর্থাৎ একযোগে তারা প্রত্যেকেই বলছে বলাগড়ে যাকে প্রার্থী করা হয়েছে সেই সুমনা সরকারকে তারা মানছেন না। শুধু বলাগড় নয়, কিছুক্ষণ আগে বাদুড়িয়া থেকেও বিজেপির যারা কর্মী সমর্থক তারা এসেছিলেন, এবং তারাও একই দাবিতে এখানে বিক্ষোভ দেখাতে থাকে যে তাদের যে প্রার্থী করা হয়েছে তৃণমূল থেকে আসা প্রার্থী, তারা সেই প্রার্থী মানবেন না। এখানে বলাগড়ের যারা কর্মী তাদের সঙ্গে কথা বলে নেব। কি মানে কারণ এই সুমনা সরকারকে না মানা? শুধুমাত্র তিনি তৃণমূল থেকে এসেছিলেন সেই জন্য? শুধু তৃণমূল থেকে নয়, উনি অত্যাচার করেছেন যখন তৃণমূলে ছিল। আমরা পঞ্চায়েত ইলেকশনে নমিনেশন ফাইল করতে গিয়েছিলাম, উনার গুন্ডা বাহিনী আমাদের ঘরে রাস্তায়, পিচ রাস্তায় ফেলে টেনেছে, মানে সেই কাঠচিরাই কল থেকে সেই ব্যাডম বার করে আমাদের ঘরে মেরে তাড়িয়ে দিয়েছে। ওখানে নমিনেশন ফাইল করতে দিইনি। আমাদের একজন মহিলা এসসি ক্যান্ডিডেট ছিল, তার ছোট বাচ্চা ছিল। এই কথাগুলো দলের উচ্চ নেতৃত্বকে আপনারা জানাননি? দলের সঙ্গে কি আপনাদের সমন্বয় নেই? জেলা সভাপতিকে জানানো হয়েছে, উনি বলছে আমার হাত নেই। আপনি যদি বলেন আমি রিজাইন দিয়ে দেবো, আমার কোনো হাত নেই, ওপর থেকে হয়েছে। জেলা সভাপতি বলেছে আমি রিজাইন দিয়ে দেবো, আমার কথায় কাজ হয়নি। হ্যাঁ, এর জন্য জেলা সভাপতি রিজাইন দিচ্ছে। আমরা যখন, আপনারা তো দলের পুরনো কর্মী বলছেন, আপনাদের কথা দল শুনছে না? আমাদের কথা কি আমরা বারবার দলের কাছে আমরা বলতে চাইছি যে আমরা প্রথম থেকেই বলে আসছি যে কোনো টিএমসি থেকে আসা প্রার্থীকে আমরা মেনে নেব না। কিন্তু আপনাদের বিরোধী দলনেতা তিনিও তো টিএমসি থেকে আসুক না, উনি কারোর উপরে অত্যাচার করেনি। উনি আজকে বুথে বুথে কারোর মাথায় বন্দুক ঠেকায়নি। উনি আজকে বারবার কারোর কাউকে যায়নি। উনি কার কাছে আস্তে 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 উনি আজকে হচ্ছে আমাদের কাছে জনপ্রিয় নেতা হয়ে উঠেছেন। মানুষের ভালোবাসায় শুভেন্দুদা জনপ্রিয় নেতা হয়ে উঠেছেন। আজকে আপনারা যান বলাগড়ে, ঢুকুন। আপনাদের আমি দায়িত্ব নিয়ে বলছি, বলাগড়ে গিয়ে জিজ্ঞাসা করুন সুমনা সরকার কেমন মানুষ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।